ওয়ালাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এআই এর উপরে একটি কোর্স তৈরি করার জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা এআই এর কোর্সটা আসলে কিভাবে পরিচালনা করব, কিভাবে আসলে শেষ করব শুরু থেকে সেটি নিয়ে আজকের কিছু কথা। এটি শুরুতেই এআই কোর্সকে 10টি সপ্তাহে ভাগ করা হয়েছে। 10টি সপ্তাহে ভাগ করেছি। প্রত্যেক সপ্তাহে কিছু, কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো যেন পরিষ্কারভাবে একটি ধারণা দেওয়া যায়, সেটির ব্যবস্থা রেখেছি। আজকে শুধু স্ট্রাকচারটি দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওগুলোতে হয়তোবা সরাসরি টপিকসের ভিতরে চলে যাব। সো এআই সম্পর্কে সকলেরই মোটামুটি একটা জানাশোনা রয়েছে, সকলের একটি কিউরিওসিটিও রয়েছে, এটা শেখার প্রতি একটা আগ্রহ বেশি। সো এই কোর্সটি কমপ্লিট করলে বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এআইয়ের প্রতি একটি স্বচ্ছ ধারণা এবং এআইকে নিয়ে কাজ করার মতো একটি শক্তি আসবে আশা করা যায়। সো কথা আর বেশি না বাড়িয়ে আমরা স্ট্রাকচারটার দিকে খেয়াল করি। প্রথম সপ্তাহে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে এআই এর বেসিক ধারণা। বেসিক ধারণার মধ্যে রয়েছে এআই আসলে কী, এআই এর সংজ্ঞা এবং উদ্দেশ্য, এআই এর ইতিহাস এবং বিবর্তন, এআই এর ধরন যেমন ন্যারো এআই, জেনারেল এআই অ্যান্ড সুপার ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং সম্পর্কে জানবো। মেশিন লার্নিংয়ের প্রধান শ্রেণীগুলো সম্পর্কে জানব, মডেল ট্রেনিং, ডাটা সেট এবং হাইপার প্যারামিটার সম্পর্কে জানব, ডিপ লার্নিং সম্পর্কে জানব, নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিংয়ের মৌলিক ধারণা সম্পর্কে জানব, নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার এবং কাজের পদ্ধতি সম্পর্কে জানব। সো এটি ছিল প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে যদি লক্ষ্য রাখি, প্রথমে আমরা পাইথন প্রোগ্রামিংটি জানব, এআইয়ের জন্য এটি প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিংয়ের কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানব, যেমন পাইথন প্রোগ্রামিংয়ের ভাষার বেসিক, ভেরিয়েবল, ডাটা টাইপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ ফাংশন, ক্লাস এবং অবজেক্ট। পাইথনের লাইব্রেরি সম্পর্কে জানব, আর সংখ্যাসূচক গণনা এবং ম্যাট্রিক্স অপারেশন, দেন ডাটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ এবং ডাটা ভিজুয়ালাইজেশন সম্পর্কেও আমরা জানব। এরপরে আমরা তৃতীয় মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম সম্পর্কেও জানব এবং তৃতীয় সপ্তাহে ডাটা প্রি প্রসেসিং এবং মডেল ইভ্যালুয়েশন সম্পর্কে আমরা জানব। ডাটা প্রি প্রসেসিংয়ে বিস্তারিত জানব, যেমন ডাটা ক্লিনিং, মেশিং, ডাটা হ্যান্ডলিং, ফিচার স্কেলিং, এনকোডিং এবং ভেরিয়েবলস, মডেল অ্যাসেসমেন্ট, কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, প্রিসিশন এবং রিকল, F1 স্কোর ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এবং চতুর্থ সপ্তাহে জানব সুপারভাইজড লার্নিং বা সুপারভাইজড মেশিন লার্নিংয়ের বিষয়গুলো, যেমন লিনিয়ার রিগ্রেশন, দেন রিগ্রেশন কি, এটি কিভাবে কাজ করে, লাইফ সাইকেল, কোস্ট ফাংশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট, লজিস্টিক রিগ্রেশন, ক্লাসিফিকেশনের সমস্যার সমাধান বা সেই ফাংশন, দেন কোস্ট ফাংশন এবং কম্পিউটেশন। এবং এছাড়াও আমরা এখানে জানবো র্যান্ডম ফরেস্ট ব্যাগিং এবং ওভারফিটিংয়ের কিছু সমস্যার সমাধান, এসভিএম জানবো, যেমন সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম এর বেসিক আইডিয়া বা কোর কনসেপ্টগুলো সম্পর্কে আমরা জানবো। এরপর পঞ্চম সপ্তাহে কিছু আনসুপারভাইজড লার্নিং সম্পর্কে, যেমন কেমিন্স ক্লাস্টারিং, দেন কেমিন কি এবং এটি কিভাবে কাজ করে, ক্লাস্টারিং অ্যালগোরিদম এবং আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে জানব, পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস সম্পর্কে জানব, ডাটা ডাইমেনশনালিটি রিডাকশন সম্পর্কে আমরা জানব। দেন ষষ্ঠ সপ্তাহে ডিপ লার্নিং, যেমন নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে জানব। দেন নিউরাল নেটওয়ার্কের আরও কিছু বিষয় রয়েছে, সিএনএন সম্পর্কে জানব। দেন সিএনএন ব্যবহার কিভাবে করে, ইমেজ প্রসেসিং, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এবং সপ্তম সপ্তাহে এসে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে ধারণা রাখবে, RNN। দেন সিকোয়েন্সিয়াল ডাটা প্রসেসিং সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা। এরপর GANS সম্পর্কে, জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক সম্পর্কে জানা যাবে। দেন জেনের মূল ধারণা, জেনারেটর ফর ডিসক্রিমিনেটর এর কার্যক্রম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা। এবং অষ্টম সপ্তাহে এসে এআই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে হবে, এআই হেলথ কেয়ার, দেন এআইয়ের ব্যবহারের ক্ষেত্র, মেডিকেল ইমেজ বিশ্লেষণ এবং ডায়াগনোসিস, এআই ইন ফাইন্যান্স, রোবোটিক প্রসেস অটোমেশন, RPA এবং ফল্ট ডিটেকশন, দেন সেলফ ড্রাইভিং কার, ডিপ লার্নিংয়ের কম্পিউটারের ভিশন। এবং নবম সপ্তাহে কিছু প্রজেক্ট তৈরি করা যাবে, যেমন প্রজেক্ট 1 এআই চ্যাটবোর্ড তৈরি করা, এবং রয়েছে NLPর সাহায্যে চ্যাটবোর্ড তৈরি করা, রিয়েল টাইম কনভারসেশন হ্যান্ডেলিং, এবং রয়েছে প্রকল্প 2 অর্থাৎ দ্বিতীয় প্রজেক্টে ইমেজ ক্লাসিফিকেশন,
এবং নিউরাল নেটওয়ার্ক CNN এর ব্যবহার এবং দশম সপ্তাহে বাস্তব জীবনের পর্যালোচনা সম্পর্কে কিছু বিস্তারিত, যেমন AI এর বাস্তব ব্যবহার, AI এর মেশিন লার্নিং সম্পর্কিত বাস্তব জীবনের প্রকল্প, যেক্ষেত্রে AI ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, AI এর ভবিষ্যৎ এবং AI এর প্রযুক্তির ভবিষ্যৎ এবং উন্নয়ন। সো এই ছিল কোর্সের স্ট্রাকচার। এই অনুযায়ী আগামী ভিডিওগুলোতে একটি করে বিষয় নিয়ে প্রথম সপ্তাহে যে টপিকসগুলো আছে, দেন দ্বিতীয় সপ্তাহে যে টপিকসগুলো আছে সেগুলোর প্রতি বিস্তারিত শেখানো হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলেই পাশে থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।